হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো। লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে কীভাবে একটা প্রোগ্রাম লিখতে হয় এবং প্রোগ্রামটা লিখলে সেটা কীভাবে কম্পিউটারের সাথে কমিউনিকেট করে এবং কম্পিউটারের র্যাম সিপিইউ এগুলো ইউজ করে তুমি একটা তোমার প্রোগ্রামটা রান করে। আমরা এটাও দেখলাম যে আমাদের কাছে যদি ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে মোবাইল দিয়ে কীভাবে আমরা অনলাইনেই ছোট ছোট কোড লিখতে পারি, সেরকম একটা আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেটা নিয়ে আজকে কথা বলবো। সো আইডিই কী জিনিস, দেখা গেল যে তুমি যদি ভিডিও রান করতে চাও সেক্ষেত্রে তোমার দরকার হয় একটা ভিডিও প্লেয়ার, বা অডিও রান করতে চাইলে তোমার দরকার হচ্ছে একটা অডিও প্লেয়ার। ঠিক একইভাবে তুমি যদি কোড লিখতে চাও বা কোড রান করতে চাও এর জন্য তোমার কিছু সেট অফ টুলস বা সফটওয়্যারস প্রয়োজন আছে। আইডিই ওয়ান এটা হচ্ছে অনলাইন একটা কোড রাইটিং টুল, বা তোমার কাছে যদি ল্যাপটপ না থাকে, তোমার কাছে যদি তোমার ফিজিক্যাল ড্রাইভে একটা কোড লেখা সফটওয়্যার না থাকে, তুমি চাইলে কিন্তু খুব সহজেই এরকম অনলাইন কোনো প্ল্যাটফর্মে গিয়ে কোড লিখতে পারো। সো এই আইডি ওয়ান আমার খুবই পছন্দের একটা টুল, আমি শুরু করেছিলাম এটা দিয়ে। আমার এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আমি তোমাদের যদি একটু এক্সপ্লেন করি, এটা কিন্তু আমাদের সামনের ক্লাসগুলিতে লাগবে। এই অপশনগুলি তোমাদের যদি আমি এক্সপ্লেন করি, দেখা যাবে যে তুমি নিচের দিকে আসলে দেখবে এইখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। একই ওয়েবসাইট বা একই কোড রাইটিং টুলে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। এখানে সি++ দেখতেই পাচ্ছ, আরও অনেক কিছু দেওয়া আছে। সো আমাদের ফোকাস হচ্ছে সি, আমরা সি শুরু করলাম। আমরা যে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে এই জিনিসগুলো কোনটা কি করে না করে এগুলো নিয়ে আমরা স্কিপ করে গিয়েছি, এবং লাস্ট ক্লাসে আমরা একটা সোজা যোগ করা যায় এরকম একটা কোড লিখেছিলাম। তারপর আমরা এটা রান করেছিলাম, এবং রান করার টাইমে বলেছিলাম এই রান বাটনে ক্লিক করলে কম্পিউটারের কোন কোন পার্টসগুলো ইউজ হবে বা তোমার কোডটা কীভাবে রান হয়। আমরা এও বলেছিলাম যে আমাদের কোডগুলো উপর থেকে নিচে ক্রম অনুসারে রান হবে। সো আমরা আজকে কোড নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো এই আইডিই নিয়ে, বা আইডিই কী জিনিস, বা কোডিং যে আমরা লিখি, কোডিংটা তো শুধুমাত্র একটা টেক্সট। এই টেক্সটটাকে প্রসেস করে কে? এই টেক্সট ইনপুটটাকে প্রসেস করে কোনো একটা টুলস বা সফটওয়্যার। আইডি ওয়ান হচ্ছে এরকম একটা অনলাইন তোমার কোডিং সফটওয়্যার, কোড লেখার জন্য সফটওয়্যার। আরও অনেক কিছুই আছে, অনেক অনলাইন টুল আছে, সেগুলি তোমরা ইচ্ছা করলে ইউজ করতে পারো। আমি তো অন্য ব্রাউজারে চলে এসেছি, তোমরা যদি চাও তাহলে এই ওয়েবসাইটে ঢুকেও সাইন আপ করেও আমার মনে হয় যে কোড করতে পারবা, যদিও আমি এখানে খুব কমই ইউজ করেছি। তবে তোমরা চাইলে এই আইডি ওয়ানটাই শুধুমাত্র ইউজ করতে পারো। আর তোমরা যদি চাও যে না তোমাদের ল্যাপটপ আছে, সেক্ষেত্রে তোমরা ভিএস কোড নামে একটা সুন্দর সফটওয়্যার আছে যেটা ইউজ করে তুমি কোড লিখতে পারবে। এই দেখো আমার নিজের কম্পিউটারে কিন্তু ভিএস কোড লেখা, আমি সবসময় আমার যত কাজ আছে সব এগুলি কিন্তু ভিএস কোডেই লিখে থাকি। সো আমার যত প্রকারের কাজ আছে তোমরা দেখবে সব আমার ভিএস কোডেই লেখা আছে। সো এই ভিএস কোডটা তুমি নামিয়ে নিতে পারবে এই সাইট থেকে। ভিএস কোড মাইক্রোসফটের নিজেদের বানানো একটা টুল, এইখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারবে। সো ইনস্টল করার সময় দেখে নিবে যেগুলি লেখা সেগুলি কেয়ারফুলি পড়ে নেক্সট করে গেলেই এই ডাউনলোডে ক্লিক করবে। তারপর যে ইএক্সি ফাইল তোমরা পাবে, ইএক্সি ফাইলটাতে ক্লিক করলেই কিন্তু সফটওয়্যারটি ইনস্টল করতে পারবে। এখন এই সফটওয়্যারটি ইনস্টল করলেই শুধু হবে না, তোমরা এই সফটওয়্যার লিখতে পারবা। ইউটিউবে গিয়ে লেখো হাউ টু রান সি ইন ভিএস কোড, তোমরা দেখবে খুব সহজে এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে। যে এই ভিডিওগুলো তোমরা সার্চ বার থেকে প্রথম 3-4টা ভিডিও দেখলেই বুঝতে পারবে কিভাবে সি প্রোগ্রাম ঠিক এইভাবে কোড করা যায় ভিএস কোডের মধ্যে, এবং কিভাবে সেগুলি রান করতে হয়। সো আমরা পরের ক্লাসে খুব সম্ভবত ভিএস কোড দিয়ে কোনো একটা সি প্রোগ্রাম রান করা দেখাবো, এবং এও এক্সপ্লেন করব যে এই stdio.h মানে কি, তারপর এখানে মেইন লেখার মানে কি, ব্র্যাকেট কেন লিখি আমরা, তারপর আমরা এইগুলা কিছু নিয়মকানুন জেনে তারপর আমরা চলে যাব আমাদের মেইন টপিক, নেক্সট ক্লাসের মেইন টপিক ডেটা টাইপ। সো আমি জানি এর মধ্যেই তোমরা অনেক কিছুই দেখে ফেলেছো। লাস্ট ক্লাসের যে লেকচারসগুলো ছিল সেখান থেকে একটা ইম্পর্ট্যান্ট টপিক ছিল যে র্যাম, হোয়াট ইজ র্যাম, এটা লিখে সার্চ দিবে। তারপর এইখানে যে ভিডিওগুলো আসে তোমরা দেখে নেবে। তারপর হাউ র্যাম ওয়ার্কস এটা লিখেও সার্চ দিবে, তারপরে ভিডিওগুলো দেখে নেবে।
তার যে কোনো 1-2টা ভিডিও দেখে নেবে। প্রথমটা যদি না বুঝো পরেরটা যাবে, পরেরটা না বুঝলে তারপরেরটা, এরকম ক্রম অনুসারে যাবে। তারপর হাউ সিপিইউ ওয়ার্কস, এইটা লিখে তুমি অ্যানিমেশন দিয়ে বুঝতে চাইলে অ্যানিমেশন দিবে। আমি কিন্তু এইভাবেই অ্যানিমেশন করে প্রথমে কিছু না বুঝলে দেখি, অ্যানিমেশন দেখে বোঝার চেষ্টা করি, এবং সেটা বুঝে গেলে, ভিডিও বুঝে গেলে আমি কিছু ডকুমেন্টেশন পড়ার ট্রাই করি। ধরা গেল যে আমি 2-3টা ভিডিও দেখলাম, তারপরে আমি লেখাতে যাব, গিয়ে আমি এইখানে প্রথম আমার যে 3-4টা ব্লগ পোস্ট আসবে ফার্স্টে, ওইগুলো আমি দেখে, বা ওয়েবসাইট আসবে, ওইখান থেকে আমি লেখা পড়বো। সো এরকমভাবে তোমরা ইনফরমেশন গ্যাদার করতে পারো। তারপর টাইপস অফ কম্পিউটার মেমোরি, এই জিনিসটাও কিন্তু আমাদের লাগবে। সো কম্পিউটারে কী ধরনের মেমোরি ইউজ করা হয় এগুলো নিয়েও আমি কথা বলেছি। সো তোমরা কিন্তু এটাও দেখে নিবে। আবার আমিও বলেছি কম্পিউটার ইজ ভেরি সিমিলার লাইক এ হিউম্যান। মানুষের যেমন চোখ, কান, নাক আছে, মানুষ চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মানে মানুষের যে সেন্সরগুলি আছে এগুলি যেমন ইনপুট, বা এগুলি থেকে তুমি ইনপুট নাও এবং তুমি আউটপুট দাও কিসে, তোমার মুখ দিয়ে কথা বলে আউটপুট দাও, হাত পা এগুলো দিয়ে তুমি আউটপুট জেনারেট করো। সো এইগুলি হচ্ছে তো আমাদের ওভারঅল পয়েন্ট অফ ডিসকাশন ছিল। আমি শুধু একটা রিক্যাপ করার জন্য এই ভিডিওটা করলাম, যাতে তোমরা সবাই বুঝতে পারো যে নেক্সট ক্লাসে কী হইতে যাচ্ছে, নেক্সট ক্লাসে আমরা কী নিয়ে প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে আমরা ডেটা টাইপ এবং কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করব প্রোগ্রামিংয়ের, এবং আমরা এই id1.com নামের ওয়েবসাইটটা কীভাবে ইউজ করা হয় এটাও তো দেখলাম। এটা খুবই সিম্পল ওয়েবসাইট। তুমি এখানে সি চেঞ্জ করে যদি জাভা দাও তাহলে কিন্তু দেখো এই সব কোডগুলি চেঞ্জ হয়ে গেল। সো এই সি দিলে ওরা নর্মালি যেটা হয় যে তুমি তো সি প্রোগ্রামিংয়ে তোমার সব কিছুই লিখতে হবে, এখানে কিছুই দেওয়া থাকে না, কিন্তু এরা ডিফল্ট আমাদের মেইন স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছে যাতে আমাদের প্রোগ্রামিং শুরু করাটা খুবই সহজ হয়। এই তো আজকে আমার পয়েন্ট অফ ডিসকাশন এই কয়েকটাই ছিল। তোমরা আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে, এবং লাস্ট ক্লাসে যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে ওইগুলো নিয়ে তোমরা নিজেদের স্টাডি করে নেবে। শুধু ক্লাস করলেই হবে না, 1 ঘন্টা আমি ক্লাস নিলে তোমাদের সেটার বিপরীতে মিনিমাম 7 থেকে 10 ঘন্টা, 7-8-10 ঘন্টা নিজেদের প্র্যাকটিস করা উচিত বা পড়া উচিত। এবং অবশ্যই তোমরা নিজেদের প্রশ্ন তৈরি করবে। তোমরা যদি প্রশ্ন তৈরি করো সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে তোমরা পড়াগুলো পড়েছো, বা আমি যেগুলো ক্লাস নিয়েছি এই ক্লাসগুলো তোমরা ফলো করেছো। আশা করি তোমরা সবাই সেগুলি করবে, এবং নেক্সট পরের ক্লাসে তাহলে আমাদের আবার দেখা হচ্ছে। টিল দেন আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে।